হাই, নমস্কার বন্ধুরা। জানিও কেউ বন্ধু নেই এখানে, তাই যেহেতু ফরমালি বলে তাই সেরকমভাবেই শুরু করছি। এই চ্যানেলটা শুরু করেছি, এই চ্যানেলটাতে কোনো সাবস্ক্রাইবার নেই, এতে কোনো দুঃখ নেই। থাকলেও কি না থাকলেও কি, অ্যাকচুয়ালি এটা আমি নিজের অভ্যেসের জন্য তৈরি করেছি। তাতে সাবস্ক্রাইবার থাকুক না থাকুক তাতে কোনো অসুবিধা নেই। নিজের অভ্যেস যাতে কন্টিনিউ করতে পারি। এখানে মূলত পড়াশোনা রিলেটেড জিনিসপত্র শেয়ার করব, এরকম একটা ভেবেছি। তারপর দেখা যাক কতদূর কী হয়। তো কি কি বই পড়ছি এইসব শেয়ার করব, বা কোনো চিন্তা মাথায় আসলে সেই সব জিনিস শেয়ার করব। তো সেই জন্যই এই চ্যানেলটা খোলা। তো এখানে যেহেতু সাবস্ক্রাইবার নেই, তাই নির্দ্বিধায় মোটামুটি যেটা খুশি বলতে পারবো। যেটা খুশি মানে আমি কি যা তা বলবো তা নয়, আসলে অভ্যেস নেই তো ক্যামেরার সামনে বলা বা এটাকে পোস্ট করা, তাই এটা একটা এক ধরনের অভ্যেসও হবে। চাইছি অভ্যেস করতে, কারণ দিন দিন যা হচ্ছে সব কিছুই তো এদিকেই এগোচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় কথা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি ডায়েরির মতো করে ইউজ করতে চাইছি এই চ্যানেলটাকে। ডায়েরিতে যেমন মানুষজন তার বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু থট এইরকম কিছু লিখে রাখে, সেই রকম এখানে ডিজিটালাইজড করে রাখা আর কি। ডায়েরি ভরে যায়, ডায়েরি রাখতে সমস্যা হয়, হারিয়ে যায়। যাই হোক, সেই জন্য ভেবেছি এখানে কিছু বলে রাখা, এবং এখানে আরেকটা জিনিস থেকে যাবে, যখন ইচ্ছে তখন দেখতে পারবো, এই আর কি। আর যদি সাবস্ক্রাইবার হয়, যদি কেউ দেখতে চায় ভিডিও, সেটা উপরি পাওনা বোনাস হিসাবে ধরে নিচ্ছি। তো সেসবের আশা করছি না। ঘুম থেকে উঠে এই চিন্তাটা মাথায় আসলো যে এইসব বলি, তাই এইসব বলতে বসছি, কারণ ছাড়াই, কোনো কারণ নেই। ঘুম থেকে উঠে টুকটাক ফোন ঘাটলাম। আরেকটা জিনিস, ফোন ঘাটার অভ্যেসটা চেঞ্জ করতে চাইছি। ঘুম থেকে উঠে ফোন ভীষণভাবে ফোনে সময় চলে যাচ্ছে, তো সেটা চেঞ্জ করে এই বই ধরতে চাইছি আর কি। যেমন এটা দু একটা পেজ পড়লাম, এটা একটা বই, বিনোদ কুমার শুক্লার একটা উপন্যাস, দিবার মেয়ে খিড়কি তিথি। অনেকদিন ধরেই এই বইটা পড়ছি, ভালো লাগছে। বইটা ভালো লাগার একটা অন্যতম কারণ হচ্ছে সাধারণ জিনিসপত্র, মানে সাধারণ যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো সাধারণ যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে। কারণ এত বেশি অসাধারণ জিনিস চারিদিকে দেখা যাচ্ছে আজকাল, মানে আজকাল বলে নয়, সব দিনই আসলে গল্প বলি, উপন্যাস বলি, সিনেমা বলি, যে যাই বলি না কেন, সব কিছুর মধ্যেই আমরা দেখি যে অসাধারণকে নিয়েই উদযাপন করা হয়। আমাদের দৈনন্দিন জীবনেও তাই অসাধারণকে নিয়েই উদযাপন করা হয় সবসময়, কিন্তু সাধারণের উদযাপন খুব একটা করা হয় বলে আমার তো মনে পড়ছে না। তাই এই উপন্যাসটা দেখছি সাধারণের উদযাপন, তো সেই জন্যই ভালো লাগছে। আমি উপন্যাসের মধ্যে যতটুকু যা, খুব অল্পই পড়াশোনা, যতটুকু যা পড়াশোনা করেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এটা আমি লক্ষ্য করেছি যে সাধারণ কোনো চরিত্র নিয়ে তিনি উদযাপন করছেন, সেই চরিত্রটাকে একদম বিশেষ করে তুলছেন। তো গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে তুলছেন এটাও বলছি না, কারণ বিশেষ কোনো চরিত্র সব সমস্যার সমাধান করে দিচ্ছে এইরকম জিনিস নিয়েই তো জেনারেলি লেখা হয়, বা গল্প বলা হয়, বা সিনেমা দেখানো হয়। তা কিন্তু এখানে হচ্ছে না, তার জন্যই হয়তো আমার ভালো লাগার এটা জায়গা। আসলে যারা লেখেন বা যারা বলেন, বা যারা সিনেমা তৈরি করেন এটাও লেখাই বলছি, কারণ সব কিছুই তো প্রথমে আগে চিন্তায় আসে, তারপর লেখা হয়। তো এইরকম চিন্তা ভাবনায় আসে তারও কারণ আমরা সাধারণ মানুষরা তো, দর্শক বা শ্রোতা বা পাঠক, তারা কিন্তু অসাধারণ কিছুই দেখতে চায়, কারণ আমাদের জীবনটা তো খুব সাধারণ। তাই সেই দৈনন্দিন জীবনের সাধারণ কিছু আমরা হয়তো ভালোবাসি না, আমরা অসাধারণ কিছুই একেই উদযাপন করতে ভালোবাসি, তাই তারাও সেগুলোই উপস্থাপন করেন। তো